ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অপরদিকে ফের আগ্রাসন চালালে ইসরায়েলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার জবাবে স্থানীয় সময় রবিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলে হামলা শুরু করে তেহরান। ইরান এ অভিযানের নাম দিয়েছে ট্রু প্রমিস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর মুখপাত্র বলেছেন, ইরান ৩০০টিরও বেশি ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এ সময় জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন শোনা যায়। তবে এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় সীমান্তের বাইরে থাকতেই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি ঘাঁটি সহ কয়েকটি জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান। সেখানকার অবকাঠামোগুলোতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত গোলান মালভূমি, নেভাটিম, দিমোনা ও ইলাতের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দেয়া হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের সব স্কুল। ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। আর ইরান ও ইসরায়েলের সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ব্রিটেন এবং জার্মানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।